বোমা বিস্ফোরণের ঘটনার পরে এবার গুলি চালানোর ঘটনায় জড়িয়ে গেল লালবাগের নাম। নবাবী আমলের সম্পত্তি বেআইনিভাবে দখল করা নিয়ে বিবাদের জেরে মুর্শিদাবাদ পুরসভার 7 নম্বর ওয়ার্ডে মুর্শিদাবাদ বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় সোমবার রাতে এলোপাথারি গুলি চলল। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে 5টি কার্তুজের ফাঁকা খোল উদ্ধার করেছে। সেই সঙ্গে গুধিয়ার বাসিন্দা মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির কাছ থেকে 1 শাটার ও 4 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাহেব, এই যে গতকালকে যে ঘটনাটা, গুলি চালানোর ঘটনা, আপনি কাউকে গ্রেফতার করা হয়েছে? हाँ, एक आदमी गिरफ्तार हुआ है उसमें, और बाकी भी सर्च जारी है। जल्दी से जल्दी हम कोशिश कर रहे हैं कि कौन कौन इसमें इन्वॉल्व था उनको गिरफ्तार कर दें। কি কারণে এই ঘটনাটা বলে মনে হচ্ছে? जैसे आपने अभी देखा है कि स्टेट मैनेजर आए थे, एसडीओ ऑफिसर आए थे, तो ये जो स्टेट का लैंड है इसमें कुछ लोग दखल अंदाजी करने का ट्राई कर रहे हैं, और फिर अनेक लोग अलग अलग लोग ट्राई करते हैं, तो एक दूसरे में झमेला भी करते हैं। इसी के बेसिस पे झगड़ा हुआ था, यही कारण था। যার কাছে যাকে গ্রেফতার করেছে তার কাছে কি পাওয়া গেছে সাহেব? আপনার কাছে কিছু পাওয়া গেছে? हाँ, एक पिस्तौल बरामद किया है उससे, तो और आगे उसका पीसी लेंगे, फॉरवर्ड करेंगे कोर्ट में। आने के बाद आगे इन्वेस्टिगेशन करने के बाद और कुछ पता चलता है तो बाद में ही पता चलेगा। এদিকে জুডিশিয়াল দপ্তরের অধীনে থাকা মুর্শিদাবাদ স্টেট এর অধীনে গোটা লালবাগ জুড়ে নবাবী আমলের জমি ও সম্পত্তি ছড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি দখল করে তা বিক্রি করার চক্র সক্রিয় রয়েছে লালবাগে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের লোকজনের মদত থাকায় কেউ কিছু বলতে পারে না। এর সঙ্গে জড়িত রয়েছে মুর্শিদাবাদ স্টেট দপ্তরও। কিভাবে এভাবে দখলদারিটা কিভাবে হলো জমির মাফিয়ারা? অ্যাকচুয়ালি এটা কালকের ঘটনা না, এটা অনেক দিন ধরে এরকম। এখানে হয়তো লোকাল কিছু লোকজন তারা ওদের সাপোর্ট করছে, হয়তো সেইভাবেই বাইরের কিছু এখানে যারা এগুলো করছে, কিন্তু কনস্ট্রাকশন এরা কিন্তু এখানকার কেউই না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, বেশিরভাগই সব বাইরের, হয় বেলডাঙ্গা, একদম আমাদের ইসের বাইরে আর কি, শহরের বাইরে। তো ওরা কাউকে কিছু না জানিয়ে ইলিগাল ভাবে এগুলো করছে। তো যাই হোক, এরকম ইলিগাল এখানে টোটাল প্রায় 13 একর মতো আছে, হ্যাঁ, জায়গা, ট্যুরিজমের জায়গা। তো এখানে ইলিগাল ভাবে এরা কাজ করছে। পরবর্তীকালে যা ব্যবস্থা নেবে প্রশাসন, হয়তো ভেঙে দেবে বা কিছু, সেটা করা হবে। আপনারা কতদিনের জন্য আপনারা জানাবেন যে আপনাদের নোটিশ জারি করবেন? কতদিনের মধ্যে? সেটা আমাদের এসডিও সাহেব কে, আমাদের ওসি ট্যুরিজম যিনি আছেন, ডিএম সাহেব নিশ্চয়ই ওনাকে ইনস্ট্রাকশন দেবেন। সেই অনুযায়ী আমাদের এসডিও সাহেবের যেগুলো যা পদ্ধতি আছে সেই অনুযায়ী কাজ হবে। স্টেটের যে প্রপার্টিটা আছে, হ্যাঁ, দেখবেন স্টেটের যে প্রপার্টিটা আছে, এটা কিন্তু এই যে আমি স্টেট ম্যানেজার আছি, কন্টিনিউ কিন্তু ভিজিট হয় সেই জায়গাগুলোতে কোনো ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে কিনা, হ্যাঁ। আর এটা যেহেতু ট্যুরিজমের জায়গা, ওভারঅল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছে আর কি। স্টেটের আগে জায়গা ছিল, সেটাকে ট্যুরিজমকে হ্যান্ড ওভার হয়েছে। তো যাই হোক, এটা ট্যুরিজমেরই জায়গা, ট্যুরিজম এটাকে বাউন্ডারি দেবে। ইলিগাল কনস্ট্রাকশন থাকলে সেগুলোকে আমাদের এসডিও সাহেব তার প্রসিডিওর মেনে এগুলো ভেঙে দেওয়ার ব্যবস্থা করবে। থ্যাংক ইউ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ যুব নেতা বেআইনিভাবে ওই সম্পত্তি দখল করে পাঁচিল দিয়েছিলেন বিক্রির উদ্দেশ্যে। তৃণমূলের স্থানীয় এক নেতার ছত্রছায়ায় রয়েছেন পাল্টা গোষ্ঠীর লোকজন, বোমা মেরে সেই পাঁচিল ভেঙে দেয়। এরপরেই নেত্রীর ঘনিষ্ঠ লোকজনের গোষ্ঠী ঘটনাস্থলে পৌঁছে এলোপাথারি গুলি চালায়। পুলিশ জানায়, সব মিলিয়ে প্রায় 20 থেকে 22 রাউন্ড গুলি চলেছে ওই রাতে। এরপর জমি মাফিয়াদের হাত থেকে সরকারি ওই সম্পত্তি দখলমুক্ত করতে মঙ্গলবার সকালে লালবাগের এসডিও, লালবাগের এসডিপিও এবং মুর্শিদাবাদ স্টেটের ম্যানেজার গোটা এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। না, মূলত এখানে আমরা আজকে একটা জয়েন্ট ইন্সপেকশন করছি। আমাদের স্টেট ম্যানেজারও আছেন, আমাদের এসডিপিও সাহেব, বিএলআরও থেকে সবাই মিলে, আমাদের প্রশাসনের সবাই আমরা এখানে আজকে এসেছি, মানে চলে এসেছি। বিশেষ করে এটা স্টেটের জায়গা এবং এখানে আরও অন্য এনিমি প্রপার্টিও আছে। আজকে আমরা ফিজিক্যালি ইন্সপেকশন করলাম যে এটা অনেকেই ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে। আমরা পুরোটাই ফিজিক্যালি ইনকোয়ারি করে, এবং হচ্ছে আমাদের বিএলআরও আছে অলরেডি, হচ্ছে ট্যুরিজম থেকে এখানে কাজও হবে, মানে বাউন্ডারি ওয়ালও হবে। তার জন্যই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি, এবং যারা যারা ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে আমরা ইমিডিয়েটলি স্টেট ম্যানেজার সেটা হচ্ছে স্টেপ নেবে,
যাতে করে এই ইলিগাল যে এনক্রোচমেন্টগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করবো আর কি। এবং স্টেটের যে প্রপার্টি, সরকারি যে জায়গা, যা আমাদের পরবর্তীতে যাতে হচ্ছে আমাদের সরকারি কোনো ডেভেলপমেন্টাল কাজে লাগে, সেজন্যই আজকে আসা, এবং এই জন্যই আমরা আজকে ফিজিক্যাল ইন্সপেকশনটা করছি। সেটা কি জেসিবি দিয়ে পুরোটাকে ডেমোলিশ করে দেওয়ার মতো কি সিদ্ধান্ত? সেটা যেভাবে রিমুভ করা যাবে সেভাবে আমরা করব। জেসিবি লাগাতে জেসিবি, আদারওয়াইজ তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে ইমিডিয়েটলি তারা যাতে এনক্রোচমেন্ট তুলে দেয়, আমরা একটা নোটিশ সার্ভ করবো। ব্যুরো রিপোর্ট, নজরে মুর্শিদাবাদ।